আজকে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে কি সুন্দর একটা খুলেসা হয়ে গেল কেমন যেন। আর সংসদ ভবন আজ বহল শুরু হলো, প্রথম সংসদ শুরু হলো। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশটা একটা সুন্দর, আমার কাছে অনেক খুলেসা মনে হচ্ছে যে বাংলাদেশ আজ নিরাপত্তা হইল। রাষ্ট্রপতি যে শপথ গ্রহণ করাইছে, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার দাবি থাকবে, যত মন্ত্রী এমপি আছে, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তা এবং প্রশাসন, সবার কাছে আমার দাবি থাকবে, রাষ্ট্রপতি যে শপথটা করাইলে আপনারা বাংলাদেশে নিজের স্বার্থর কাজ না করিয়ে বাংলাদেশের স্বার্থের কাজ করেন। আমি দোয়া করি আপনাদের কাছে, সব মহান আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যেন আপনাদের হায়াত দারাজ করে। আপনাদের জন্য দোয়া করি, বাংলাদেশটা যেন শান্তি সুষ্ঠুভাবে পরিচালনাটা করেন। আমাদের এই সারা বাংলাদেশে মানুষের দাবি। আমরা একজন সাধারণ মানুষ, আমরা দাবি করতেছি প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে এবং আপনি যত মন্ত্রী আছে এবং সংসদ সদস্য এমপি সহ সরকারি কর্মকর্তা এবং প্রশাসন সহ আপনাদের কাছে দাবি, বাংলাদেশটা মনের থেকে যেন ভালোবাসে দেশটা পরিচালনা সবাই মিলে করেন, আর সবাই মিলে প্রধানমন্ত্রী তারেক জিয়াকে সহযোগিতা করেন। এরই আমার দাবি থাকবে। আমার কাছে মনে হচ্ছে কি আজ বাংলাদেশ কত সৌন্দর্য লাগতেছে, মনে হচ্ছে খুলেসা হয়ে গেল। আমার চিন্তা ছিল যে বাংলাদেশে কি হবে না হবে নির্বাচনের পর। আমি না বললেই না, আমি যা দেখলাম, আল্লাহ পাকের হুকুম ছাড়া কেউ সংসদ ভবনে যাইতে পারে না, আর আল্লাহ পাকের হুকুম ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না। আমি দেখলাম একদল কি যেন কথার থেকে যা হইতে বাড়া চলে আসতেছে। যতক্ষণ পর্যন্ত আপনার মন ভালো না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার মন ক্লিয়ার না হবে, এতক্ষণ আল্লাহর পর আপনার কথা কবুল হবে না, আল্লাহ আপনার পর খুশি থাকবে না। যতক্ষণ আল্লাহ খুশি হবে না, এতক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজে সফল হইতে পারবেন না। আপনি জানেন না, আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আপনার যদি মনের হিংসাই না যায়, আপনার মনের গৈরবই যদি না যায়, আপনি আল্লাহ ডেকে কী করবেন? আল্লাহ আপনার কথা শোনে না তো। আল্লাহ যার কথা শোনে তাদেরকে আল্লাহ পাক আজকে সরকার গঠন করে সংসদ ভবনে তাদের সংসদ চালানোর মতন তাদের অধিকার হয়ে গেল। তাই আমি দুঃখের সাথে বলতে চাই, কেউ রাগ গুসা না করে দল নির্বিশেষে সবাই মিলে মন খুলেসা করে বাংলাদেশ যাতে শান্তিতে চলে, শান্তিভাবে চলানোর জন্য সবাই চেষ্টা করে বাংলাদেশটা যাতে শান্তি সৃষ্টভাবে থাকে, সেই প্রত্যাশা সবার কাছে দাবি থাকবে। আমি সবার জন্য দোয়া করি, সংসদ সদস্য যারা আছেন এবং সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত যারা দেশের দায়িত্বতে কাজ করেন, তাদের কাছে আমি অনুরোধ জানাবো, মন খুলে দোয়া করব তাদের জন্য। আপনারা বাংলাদেশটা হইচই না করে আপনারা দেশটা যাতে শান্তিতে চলে সেই ব্যবস্থা মতন, সেই রাস্তা মতন চলেন। কিন্তু আমার আর একটা দাবি থাকবে, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে এবং আপনার যত এমপি সদস্য আছে এবং আপনার যত মন্ত্রী আছে, আপনার একটা আইন পাশ করে নেবেন। এইবার কোনো দল ভবিষ্যৎ কোনো অত্যাচার কোনো কিছু হইলে এই সংসদ ভাঙিয়ে যেন সংসদে কোনো লোক না ঢুকতে পারে, এই আইন জারি করবেন। এই আইনটা জারি করা লাগবে যে বাংলাদেশে যত হইচই হোক আর যাই হোক, সংসদ ভবন যারা ভাঙবি, সংসদে যারা ঢুকবি, ভাঙিয়ে চুরিয়ে অন্যায় অত্যাচার করবি, তাদের বিরোধী ভবিষ্যৎ যে সরকারে আসুক তার প্রতি ব্যবস্থা করা হবে। বাংলাদেশের একটা বিশাল একটা মেরুদণ্ড জায়গা সংসদ ভবন, যেন থেকে মানুষের চলাচলের রাস্তা পয়দা করা লাগে, যেন থেকে মানুষের বিবাদ মুক্ত